আগামী এপ্রিল মাসে ২৬ ব্যাচের এসএসসি পরীক্ষা, অর্থাৎ যারা এবার সামনে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের কিন্তু সিলেবাসগুলো একদমই লিমিটেড। প্রত্যেকটা সাবজেক্টে অল্প কটা করে অধ্যায় দেওয়া। এই অল্প কটা করে অধ্যায়ের মধ্যে যারা চিন্তা ভাবনা করছো যে একটা দুটো অধ্যায় বাদ দিয়ে যাবা, সাপোজ কেমিস্ট্রি জৈব রসায়ন পার্টটা, লাস্টের অধ্যায়টা জীবাশ্মটা তোমার স্টাফ মনে হয় বাদ দিয়ে যাবা, তারা এই ভুল অন্তত পক্ষে তোমাদের কাছ থেকে এটা আশা করবো না। যারা ভিডিওটা দেখছো, অন্তত পক্ষে এটা মাথায় রাখবে, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর উপর বেস্ট প্রিপারেশন থাকাটা জরুরি। তুমি আসলে সামনের এই এসএসসির এই পিরিয়ডটাতে তুমি আসলে কিভাবে খুব ভালো প্রিপারেশন নিবে, আজকের ভিডিওটা এই টপিকের উপরে। দেখো, তোমাদের অলরেডি টেস্ট এক্সাম শেষ হয়ে গিয়েছে। টেস্ট এক্সামের পরে সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে টেস্ট পেপার। এখন অনেকে বলবে যে টেস্ট পেপার কিনে লাভ নাই, তুমি মূল বই পড়ো। মূল বই পড়ো, অবশ্যই মূল বই পড়তে হবে, কিন্তু তুমি যদি প্রশ্ন সলভ না করো, তুমি প্রশ্নের প্যাটার্ন ধরতে পারবে না। টেস্ট পেপারের ক্ষেত্রে আমরা যেটা করি, সরকারি যেই স্কুলগুলো আছে, সরকারি স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা প্র্যাকটিস করি। ওকে, আরেকটা বিষয়, তুমি টেস্ট পেপারের প্রশ্ন সলভ করছো, এটা তুমি পারো, কিন্তু বোর্ড প্রশ্ন পারো না, তাহলে তো হবে না। এই জন্য দেখবে সকল টেস্ট পেপারের মধ্যেই আগে বোর্ডের প্রশ্নগুলো আছে, তারপরে টেস্টের প্রশ্ন। তো তোমার বোর্ডের প্রশ্নগুলোর উপরে, ওই অধ্যায়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে, তারপরে তুমি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোর উপর দক্ষতা অর্জন করবা। তার মানে এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা সিনক্রোনাইজড ওয়েতে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি বোর্ডের প্রশ্নগুলো সবগুলো পারো, টেস্ট পেপার থেকে সরকারি স্কুলগুলো মোটামুটি তুমি সবগুলো পারো, সিকিউ এমসিকিউ দুইটাই, তখন তুমি বুঝবে তুমি এসএসসি পরীক্ষার জন্য বেশ ভালোভাবে তুমি এখন রেডি আছো। ওকে, তোমার হাতে যেই সময় আছে, চাইলেই দুইটা ব্যালেন্স করে ইজিলি তুমি পড়তে পারো, কারণ অধ্যায় তোমার একদমই কম। ওকে, সো তোমাকে বাজারে যে কথাই বলুক, তুমি টেস্ট পেপারটা অবশ্যই তোমার সাথে রাখবে। বোর্ড প্রশ্ন টেস্ট পেপারের মধ্যেই দেওয়া আছে, আমি যতটুকু দেখলাম, ওখান থেকে সলভ করবে, করে তারপর ইনশাল্লাহ টেস্টের বাকি প্রশ্নগুলো সলভ করবে। আর যেহেতু আমি টেস্টের জন্য ভিডিও দেওয়া শুরু করেছি, টেস্ট পেপার সলভ, এসএসসির জন্য ভিডিও দেওয়া শুরু করেছি টেস্ট পেপার সলভ, আমি আজকে ইনশাল্লাহ একটা প্লেলিস্ট করে দিব। তোমরা প্লেলিস্ট ধরে ধরে চাইলে তোমরা আমার এইখানে বসে বসে অল্প সময়ে তুমি অনেকগুলো স্কুলের প্রশ্ন তুমি সলভ আমার ভিডিওগুলো পাবা। তো তখন তোমার কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ফিজিক্স বলো, এই 3 সাবজেক্টে দেখবা তোমার একটা বেশ ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে। তাহলে এসএসসির ক্ষেত্রে এই ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ এসএসসির ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ কীভাবে সামনে ভালো করতে পারি তার সব কিছু দেখবা আমার প্লেলিস্টের মধ্যে। ধাপে ধাপে আমি অ্যাড করে দিব, ওই সব কিছু কীভাবে লিখবে, কীভাবে তুমি ভালো মার্কস পাবে, সব কিছু। তো এসএসসি নিয়ে তোমরা যারা যারা একটু চিন্তাগ্রস্ত আছো, আমি আশা করবো ইনশাল্লাহ তোমাদের চিন্তা দূর করার জন্য আমি তোমাদের সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করব, এবং ওইটাই যেন ইনশাল্লাহ বাস্তবে পরিণত হয়। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে বাসায়, কারণ বাসায় নিজে পড়াশোনার কোনো বিকল্প নাই। তুমি সব জায়গায় কোচিংয়ে দৌড়াতে পারো, 10টা কোচিংয়ে পরীক্ষা দিতে পারো, কিন্তু তুমি যদি বাসায় নিজে না পড়ো, তোমার জীবনও তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। এটা বাস্তবতা। কারণ পরীক্ষায় কখনোই বোর্ডের প্রশ্ন একদম হুবহু, একদম মানসহ সংখ্যাসহ একদম হুবহু কমন আসবে না। তখন তোমার হুট করে একটু জায়গায় যদি ঘুরাই দেয়, তোমার কাছে মনে হবে এবারের প্রশ্ন অনেক কঠিন এসেছে, কিছুই পারো না, এরকম বলে মনে হবে। অথচ তুমি পারো, জাস্ট একটু প্রশ্ন সলভ করলে এই ঘুরনা পেছনাগুলো রিলেট করা যায় মেইন বইয়ের সাথে। এই জন্য মেইন বইটা কিন্তু মাস্ট। ওকে, মূল বই দেওয়া হয়েছে, ওই বই থেকেই প্রশ্ন হবে। হয়তোবা কিছু জিনিস তোমাকে একটু অ্যাড অন, একটু জিনিস একটু ঘুরে পেঁচিয়ে দিবে, যেন তুমি সৃজনশীলের মতো জায়গায় নিজেকে দক্ষ করে উঠতে পারো। এবং ওইগুলো কিন্তু খুব ইজিলি যারা আসলে বোর্ডের প্রশ্ন, টেস্টের প্রশ্ন সলভ করে, তারা ইনশাল্লাহ পারে। কারণ থিওরি তো তোমাদের অলরেডি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। থিওরি যদি তারপর ক্লিয়ার না থাকে, বায়োলজির জন্য তোমরা আমার ওয়ানশট ক্লাস করো, ইউটিউবে দেওয়া আছে। এই অধ্যায়ের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ বায়োলজি থিওরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই এসএসসি পরীক্ষার্থী যারা আছো আর কি, সবাই জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ সামনের এই যে 2 মাস খুব ভালো করে প্রিপারেশন নাও। এই 2 মাসের প্রিপারেশন হয়তো ইনশাল্লাহ তোমার এসএসসিতে একটা ভালো মার্কস ক্যারি করতে হেল্প করবে। আর ভালো মার্কস না থাকলে তুমি কিন্তু ভালো কলেজে ভর্তি হতে পারবে না। ওকে, এখানে কিন্তু A+টাও ইম্পর্টেন্ট, পাশাপাশি একটা ভালো মার্কস ইম্পর্টেন্ট। যত বেশি নাম্বার উঠানো যায় তত বেশি ভালো, তুমি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ওকে, সেই জন্য নাম্বার উঠানোর জন্য কিন্তু তোমার মনোযোগ দিতে হবে, শুধুমাত্র A+এর দিকে না। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এসএসসি পরীক্ষার্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।